যখন কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে, এর দ্বারা শুধু সে এক ধরনের পাগলামিই দেখালো, যে পাগলামি তার বর্তমান জীবনকে ধ্বংস করে দিতে পারে। এটা এক ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে। এই ঘটনাগুলো আর কখনো সত্যর পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গিয়েছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে, দুঃখগুলো ক্ষতিপূরণ করতে পারবে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারে না, আর হতাশা কখনো অতীতকে পুনরায় জীবিত করতে পারবে না, কেননা তা অস্তিত্বহীন। বিগত দিনের দুঃস্বপ্ন দেখবেন না, বা যা আপনি হারিয়েছেন তা মিশে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর উলানে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন? অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেন, এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। সূরা বাকারা আয়াত 135। বিগত দিনের দিনগুলো চলে গেছে, শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টাতে বা পিছন দিকে ঘুরিয়ে তাদের তদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে ব্যক্তি অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের ন্যায় যে কিনা কাঠের দোড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি, হা হতাশ ও দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো, মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না। দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কোঠার জন্য হাউমাউ করে কান্নাকাটি করি। সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। পৃথিবীর সবকিছুই সম্মুখ পানে এগিয়ে চলেছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকেও তাই করতে হবে, অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে।